2026 সালের ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার সিলেবাসে যে বিশাল একটা রদবদল এসছে, আজকের আয়োজনে আমরা মূলত সেই চমকে দেওয়ার মতো পরিবর্তনগুলো নিয়েই কথা বলবো। মুখস্থ বিদ্যার যুগ শেষ করে এই নতুন সিলেবাস কিভাবে ব্যাংকিং নিয়োগের পুরো দৃশ্যপট বদলে দিচ্ছে, চলুন সরাসরি সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখেনি। প্রথমে থাকছে 10 ডেইজের সারপ্রাইজ, এরপর প্রিলিমিনারি সিলেবাসের ব্রেকডাউন, অ্যানালিটিক্যাল প্র্যাকটিসে কেন জোর দিতে হবে, ব্যাংকিং টার্মগুলো কিভাবে আয়ত্ত করবেন, লিখিত পরীক্ষায় এর ইম্প্যাক্ট এবং সবশেষে আমাদের আল্টিমেট প্রিপারেশন স্ট্র্যাটেজি। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব 10 দিনের সারপ্রাইজ দিয়ে। মাত্র 10 দিন, চিন্তা করতে পারেন। 5 মে নতুন সিলেবাসের ঘোষণা এলো আর 15 মে পরীক্ষার ডেট। 1017টা বিশাল শূন্যপদের বিপরীতে এত বড় একটা পরীক্ষার জন্য এইটুকু সময়, সত্যি বলতে ক্যান্ডিডেটদের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা বিশাল ধাক্কা ছিল। বিভিন্ন সোর্স থেকে আমরা দেখেছি এত শর্ট নোটিসে সিলেবাস চেঞ্জ হওয়ায় পরীক্ষার্থীদের মাঝে বেশ হতাশা কাজ করেছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? প্রায় 30 বছর ধরে ব্যাংক পরীক্ষায় সাধারণ জ্ঞান বা জিকে অংশটা যে একেবারে বাধ্যতামূলক ছিল, এবার কিন্তু সেই 3 দশকের পুরনো ট্র্যাডিশনটাই ভেঙে ফেলা হয়েছে। এবার আসি দ্বিতীয় পর্বে, প্রিলিমিনারি সিলেবাসের একদম টু দ্য পয়েন্ট বিশ্লেষণে। এখানে সবচেয়ে ড্রামাটিক চেঞ্জটা কিন্তু প্রিলিমিনারির মান বন্টনেই হয়েছে। আগে যেখানে সাধারণ জ্ঞানে 20 নম্বর থাকত, সেটা এখন একেবারে 0। বাংলা আর ইংরেজির নম্বরও 25 থেকে কমিয়ে 20 করা হয়েছে, আর লিটারেচার বা সাহিত্য বাদ দিয়ে জোর দেওয়া হয়েছে শুধু গ্রামারে। এর বদলে সম্পূর্ণ নতুন হিসাবে এন্ট্রি নিয়েছে 20 নম্বরের অ্যানালিটিক্যাল স্কিল এবং 10 নম্বরের ফিনান্সিয়াল ও ব্যাংকিং নলেজ। তবে হ্যাঁ, গণিত আর আইসিটি নম্বর কিন্তু আগের মতোই আছে। এই ডেটাটা দেখলে পুরো বিষয়টা আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, মুখস্থ করার দিন কিন্তু শেষ। এখন ম্যাথ আর অ্যানালিটিক্যাল মিলিয়েই থাকছে 40 নম্বর। অর্থাৎ আপনি কতটা লজিক্যালি চিন্তা করে প্রবলেম সলভ করতে পারেন, ব্যাংকিং সেক্টরে এখন সেটাকেই সবচেয়ে বেশি ভ্যালু দেওয়া হচ্ছে। আমাদের তৃতীয় পর্বের ফোকাস হচ্ছে অ্যানালিটিক্যাল অনুশীলনে অগ্রাধিকার। প্রিলিমিনারিতে নতুন যুক্ত হওয়া এই 20 নম্বর কভার করতে হলে কিছু নির্দিষ্ট টপিক আপনাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরুন সিলেজিজম, ডেটা সাফিসিয়েন্সি বা ফ্লোর পাজল। এগুলো কিন্তু মেমরি টেস্ট নয়, এগুলো আপনার ব্রেনের লজিক টেস্ট করবে। মুখস্থ করে এখানে পার পাওয়ার আসলেই কোনো শর্টকাট নেই। আর হ্যাঁ, নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা একদম ভোলা যাবে না। প্রতিটা ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 বা 0.25 নম্বর। অ্যানালিটিক্যাল পাজলে কনফিউশন থাকলে আন্দাজে দাগানোটা কিন্তু ম্যাথমেটিক্যালি খুবই রিস্কি। 4টা ভুলে একটা আস্ত সঠিক উত্তরের মার্কস গায়েব হয়ে যাবে, তাই এই জায়গায় চরম সাবধান। চলুন চলে যাই চতুর্থ পর্বে, ব্যাংকিং পরিভাষা আয়ত্ত করা। ফিনান্সিয়াল ও ব্যাংকিং নলেজের যে নতুন 10 নম্বর যুক্ত হয়েছে, সেটা পকেটে পুরতে হলে এই হাই ইল্ড টার্মগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। সিআরআর, এসএলআর, রেপো রেট বা মানি লন্ডারিংয়ের মতো বিষয়গুলোর কাজ কি, এগুলো কিভাবে ইম্প্যাক্ট ফেলে, এগুলোর কনসেপ্ট একেবারে স্বচ্ছ থাকা জরুরি। একটা উদাহরণ দিই, ধরুন এনপিএল বা নন পারফর্মিং লোন। সহজ কথায়, যে লোনের আসল বা সুদ টানা 90 দিনের বেশি সময় ধরে বকেয়া পড়ে আছে, সেটাই খেলাপি ঋণ। ঠিক এই ধরনের প্র্যাকটিক্যাল ব্যাংকিং কার্যক্রমের জ্ঞানই এখন ক্যান্ডিডেটদের কাছে প্রত্যাশা করা হচ্ছে। বইয়ের থিওরি থেকে এখন ফিল্ডের নলেজ বেশি দরকার। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এই পরিবর্তনগুলো শুধু প্রিলিমিনারি নয়, বরং লিখিত পরীক্ষাতেও একটা বড়সড় প্রভাব ফেলছে। পর্ব 5, লিখিত পরীক্ষার প্রভাব। 200 নম্বরের লিখিত পরীক্ষাতেও কিন্তু এই নতুন সিলেবাসের বিশাল ঢেউ এসে লেগেছে। এখানে সাধারণ জ্ঞানের নম্বর 30 থেকে কমিয়ে মাত্র 10 করে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় সারপ্রাইজটা কি জানেন? 30 নম্বরের ইংলিশ কম্প্রিহেনশন পুরোই বাদ। তার জায়গায় জায়গা করে নিয়েছে 40 নম্বরের অ্যানালিটিক্যাল রিজনিং আর 20 নম্বরের ট্রান্সলেশন বা অনুবাদ। এই হিসাবটা একটু মিলিয়ে দেখুন। প্রিলিমিনারির 20 আর রিটেনের 40, সব মিলিয়ে 300 নম্বরের মধ্যে অ্যানালিটিক্যাল স্কিল একাই 60 নম্বর দখল করে আছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, এই একটা স্কিলই এখন আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর বা ট্রাম্প কার্ড হতে যাচ্ছে। সবশেষে আমাদের ষষ্ঠ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব, চূড়ান্ত প্রস্তুতির কৌশল। এত কম সময়ে কিভাবে প্রিপারেশন নেবেন? এর জন্য একটা র্যাপিড ট্যাকটিক্যাল ক্র্যাশ প্ল্যান হতে পারে এমন: প্রথমত, প্রতিদিন নির্দিষ্ট কিছু অ্যানালিটিক্যাল পাজল ধরে ধরে প্র্যাকটিস করুন। দ্বিতীয়ত, কোর ব্যাংকিং টার্ম আর ডেফিনেশনগুলোর টপ 40টি লিস্ট করে একদম মাথায় গেঁথে ফেলুন। আর তৃতীয়ত, টাইম ম্যানেজমেন্ট। 100টা প্রশ্নের জন্য সময় মাত্র 60 মিনিট, মানে প্রতি প্রশ্নে গড়ে 36 সেকেন্ড।
তাই কোনো প্রশ্নের পেছনে অতিরিক্ত সময় নষ্ট করা একেবারেই চলবে না। আর হ্যাঁ, এক্সাম হলের কিছু কড়াকড়ি নিয়মের কথা কিন্তু বিজ্ঞপ্তিতে স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে। কেন্দ্রে শুধু কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, পরীক্ষার্থীদের দুটো কান অবশ্যই দৃশ্যমান থাকতে হবে, আর মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস এগুলো পুরোপুরি ব্যান্ড। একটু ভুলের জন্য যেন খাতা বাতিল না হয়ে যায়, সেই দিকটায় সর্বোচ্চ খেয়াল রাখবেন। মুখস্থ নির্ভর সাধারণ জ্ঞান থেকে সরে এসে পিওর অ্যানালিটিক্যাল এবং প্রবলেম সলভিং স্কিলের দিকে এই যে বিশাল একটা প্যারাডাইম শিফট হলো, এটা কিন্তু ব্যাংকিং প্রফেশনালদের ভবিষ্যতের ল্যান্ডস্কেপটাই বদলে দিচ্ছে। তাই শেষ করার আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি। মুখস্থবিদ্যার বদলে যখন বিশ্লেষণাত্মক দক্ষতার এই নতুন যুগ শুরু হচ্ছে, তখন আধুনিক ব্যাংকিং খাতে নেতৃত্ব দিতে কারা সত্যি সত্যি প্রস্তুত?